হ্যাঁ, তাহলে আমার তো সাইলেন্ট করি। তাহলে সবাই বুঝতে পারলেন, নয়া নয়া আইন লাগু হয়ে গেল আমাদের ওইখানে কম্পালসারি। আমাদের আসানসোলে যাদের মোবাইল বাজে তারা প্রসাদ দিচ্ছে দিচ্ছে হচ্ছে, এটা ওইখানে হচ্ছে। যাই হোক, আপনারা মোবাইলটা একটু বন্ধ রাখুন, ঠিক আছে? আজকে হচ্ছে পয়লা জানুয়ারি না? আর কৃষ্ণের এমনই ইচ্ছা যে পয়লা জানুয়ারিতেই পড়েছে বুধবার। হ্যাঁ, তাহলে শুভ নববর্ষের মানে বলা হয় নববর্ষে যা করা হয় সারা বছর নাকি সেইভাবেই চলে। তো আপনারা যেহেতু আজকে এসছেন হরিকথা শুনতে, আশা করা যায় সারা বছর আসবেন। হ্যাঁ, তো রাখছি এখানে। এখন শুরু করছি আমাদের আলোচনা। 11 পৃষ্ঠা, তাই না? দ্যাট ইজ অজ্ঞাত স্বীকৃতি। আচ্ছা, সাউন্ডটাকে আরেকটু বাড়ে দেখুন, যেভাবে সাউন্ড আরেকটু বাড়লে ভালো হয়। হরে কৃষ্ণ। অজ্ঞাত স্বীকৃতি। অজ্ঞাত স্বীকৃতি মানে না জেনে কিছু ভগবানের সেবা করলে এটাকে বলে অজ্ঞাত স্বীকৃতি। না জেনে বৈষ্ণব সেবা, না জেনে ভগবানের সেবা, সেটাকে কি বলে? অজ্ঞাত স্বীকৃতি। আমি জানি না ভগবানের সেবা হয়ে গেছে, আমি জানি না বৈষ্ণবের সেবা হয়ে গেছে। এই আমার শ্রীমৎ ভক্তিচরণ মহারাজের একটা গল্প মনে পড়ে, যে একটা গুন্ডা গুন্ডা তো সে ভগবান টগবান মানত না। তো একদিন বর্ষাকালে সে দেখছে যে তার গেটের সামনে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। এখন গুন্ডা বলল, এই ভেতরে আয়। গুন্ডা তো গুন্ডাই, এখানে বস। তো সে গুন্ডার ডাকে, বৃষ্টিতে ভিজছে তাই গুন্ডার ঘরে গিয়েই বসলো। পরে গুন্ডার মৃত্যুর পরে চিত্রগুপ্ত বলছে এর তো কোনো পুণ্য নাই, এর তো নরকে যেতে হবে। তখন যমরাজ বলছে, ভালো করে দেখো কোনো পুণ্য আছে কিনা। বলে, একটা আছে, এটা পুণ্য বলা যায় না। বলে, কীরকম? একজন বৈষ্ণব ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল, উনি তাচ্ছিল্য ভরে ডেকে ঘরে নিয়ে ওনাকে বসিয়েছিল। যে তাচ্ছিল্য হলেও যেহেতু বৈষ্ণবকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছেন, তাই ওনার একবার পৃথিবীতে জন্ম হবে। তখন সেই গুন্ডাকে বললেন যে তোমার লক্ষ লক্ষ বছর নরকে থাকতে হবে আর একটা জন্ম পৃথিবীতে থাকতে হবে। তো নরকে একটা সুবিধা দেওয়া হয়, কোনটা আগে চাও? তো সে একটু বুদ্ধিমান ছিল, সে বলল আমি পৃথিবীর জন্মটা আগে চাই। তখন সে পৃথিবীতে জন্ম পেল, মনুষ্য জন্ম পেয়ে তার কিন্তু নরকের স্মৃতিটা কৃষ্ণের কৃপায় মনে ছিল। তখন সে প্রতিদিন শুধু বৈষ্ণব সেবা করত। তারপরে মৃত্যুর পরে গোলকে চলে গেল, আর তাকে নরকে যেতেই হয়নি, মুকুব হয়ে গেছে। বুঝেছেন? তো এটাকে বলে অজ্ঞাত স্বীকৃতি। অজ্ঞাত স্বীকৃতি মানে আমি জানি না, কিন্তু আমার একটা স্বীকৃতি বা পুণ্য হয়ে গেছে, অজ্ঞাত স্বীকৃতি। ভক্তি জীবনে অজ্ঞাত স্বীকৃতি খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করছিলেন, তখন বিদেশি ভক্তরা প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে প্রভুপাদ, আমরা কি অজ্ঞাত স্বীকৃতি করলাম যার জন্য আপনার মতো সদ্গুরুদেব আমরা পেলাম? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তোমাদের কোনো অজ্ঞাত স্বীকৃতি নাই, অজ্ঞাত স্বীকৃতি আমি দিয়েছি, আমি তোমাদেরকে স্বীকৃতি দান করেছি, তোমাদের কোনো অজ্ঞাত স্বীকৃতি সঞ্চিত ছিল না। অনেক সময় বৈষ্ণব দিতে পারে অজ্ঞাত স্বীকৃতি, ছিল প্রভুপাদের মতো শুদ্ধ বৈষ্ণবরা অজ্ঞাত স্বীকৃতি দান করতে পারে। আর এছাড়া মানুষ যখন না জেনে কোনো পুণ্য করে, তখন সেটাকে বলা হয় অজ্ঞাত স্বীকৃতি। অজ্ঞাত মানে জানে না, কিন্তু পুণ্য হয়ে গেছে। হ্যাঁ, therefore in all circumstances we should accept the Krishna's instruction, sarvadharman parityajya mam ekam sharanam vraja, and surely we shall be benefited. তাই জানি আর না জানি, আমাদের কৃষ্ণ যে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য
মাম একং শরণং ব্রজ। আমরা এটার উপকার বুঝি আর না বুঝি, একটা ভালো ওষুধ আপনি না জেনে খেয়ে ফেললেন, এটা কাজ হবে তো? হবে। আবার একটা বিষ না জেনে খেয়ে ফেললেন, এটা কাজ হবে তো? পাপ পুণ্য এরকম, না জেনে পাপ করলেও কষ্ট ভোগ করতে হয়, জেনে পাপ করলেও কষ্ট ভোগ করতে হয়। আবার পুণ্যটা এরকম, না জেনে পুণ্য করলেও ফল, ভালো ফল পাওয়া যায়, আবার জেনে পুণ্য করলেও ভালো ফল পাওয়া যায়। ট্যাবলেটের মতো, জেনে খান আর না জেনে খান। হ্যাঁ, অনেক সময় অনেকে ওষুধ খেতে চায় না, তো বাড়ির আত্মীয় স্বজন কী করে দুধের সঙ্গে গোপনে মিশিয়ে খাইয়ে দেয়। তো সে জানে না, কিন্তু সে দেখছে শরীর সুস্থ হচ্ছে, তো সে না জেনে খাচ্ছে কিন্তু শরীর সুস্থ হচ্ছে। তো হরিনাম হরি কথা এরকম, আপনি জেনে গ্রহণ করুন অথবা না জেনে গ্রহণ করুন, অজ্ঞাত স্বীকৃতি সেরকম। আপনি জেনে স্বীকৃতি করুন বা না জেনে স্বীকৃতি করুন, ফল কিন্তু ধরবে, বুঝছেন? So it does not matter whether he is advanced. হ্যাঁ, এখন আমরা হয়তো ভক্তি জীবনে অগ্রগতি করছি না বা অগ্রগতি আমাদের নেই, কিন্তু যদি অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায় তখন ক্রমে ক্রমে সে ভক্তি জীবনের প্রতি আকৃষ্ট হবে। সে হয়তো কোনো সাধন ভজন করছে না, কিন্তু অজ্ঞাত স্বীকৃতি এরকম জিনিস। হ্যাঁ, একটা কচ্ছপ পুকুরে থাকতো, একদিন এক বৈষ্ণব প্রসাদ খেয়ে পুকুরে হাত ধুয়ে কুলকুচি করে তার মুখের জলটা পুকুরে ফেলেছিল। তখন সেই কচ্ছপ এসে সেই জলটা খেলো, কুলকুচির জল, আর সেই জলের সঙ্গে কিছু অন্নদানা ছিল, সেগুলো সে খেলো। তো কচ্ছপকে মনুষ্য জন্ম পেতে গেলে অনেক জনই ভ্রমণ করতে হয়, কিন্তু সেই কচ্ছপটা পরের জন্মে হয়ে গেল মানুষ, পরের জন্মে মনুষ্য দেহ পেয়ে গেল। এইভাবে শাস্ত্রে এরকম অনেক আছে অজ্ঞাত, এগুলো অজ্ঞাত স্বীকৃতি। কচ্ছপ জানে না যে বৈষ্ণবের উচ্ছিষ্ট, কচ্ছপ দেখছে খাবার খেয়ে নিল। হ্যাঁ, একবার দামোদর মাসে একটা ঘিয়ের প্রদীপ জ্বলছিল, খুব বড় ঘিয়ের প্রদীপ। তো একটা ইঁদুর গেছে সেই ঘি খেতে, তো ঘি খেয়ে কীভাবে প্রদীপটা উল্টে তার গায়ে পড়লো, তার গায়ে ঘি লাগলো আর আগুনও লাগলো, লেগে আগুনে সে দৌড়াদৌড়ি করতে লাগলো এবং সে মারা গেল আগুনে। ঘি ঘি মাখা শরীরে আগুন লেগেছে, বুঝতে পারছে না, সে মারা গেল। পরের জন্মে সে মানুষ হয়ে গেল। তো এটা কি ইঁদুরটা জেনে শুনে করেছে না না জেনে করেছে? কচ্ছপটা না জেনেই সে খেয়েছে খাবার, কিন্তু এটা ছিল বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাতেই তার মনুষ্য দেহ লাভ হয়ে গেল। তো এইভাবে আমরাও অনেক সময় না জেনে অজ্ঞাত স্বীকৃতি করি, না জেনে আমরা অনেক সময় কিছু ভক্তিমূলক সেবা আমরা করি, তো সেগুলি কিন্তু কাজ হয়, সেই অজ্ঞাত স্বীকৃতিতেও কাজ হয়। সো ইট ডাজ নট ম্যাটার হোয়েদার হি ইজ অ্যাডভান্স অর নট। এখন কেউ যদি ভক্তি জীবনে অগ্রগতি নাও করে, কিন্তু অজ্ঞাত স্বীকৃতির বলে সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায়। জেনে শুনে কোনো জপও করেনি, জেনে শুনে কিছু করেনি, কিন্তু অজ্ঞাতভাবে হয়ে গেছে। হ্যাঁ, যেমন অনেক সময় বৈষ্ণব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন অনেক সময় গুন্ডা বদমাইশ, হ্যাঁ, এরা বসে থাকে রাস্তায়, এই হরিবল হরিবল হরিবল। আগে তো আমাকে খুবই বলতো হরে কৃষ্ণ ভাতিজা, ভাতিজা মানে ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে ত্রিপুরা, আমাকে দেখেই বলতো এই ভাতিজা হরে কৃষ্ণ। কিন্তু সে করছে টিটকারি, তার কিন্তু হয়ে যাচ্ছে পুণ্য, হয়ে যাচ্ছে তার পুণ্য হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি। সেই হয়তো পরের জন্মে বৈষ্ণব ঘরে জন্মাবে। হ্যাঁ, তার ফল কি না, সে কোনো বৈষ্ণবকে টিটকারি দিতে গিয়ে সে হরিনাম করে ফেলেছে। হ্যাঁ, আমি টিটকারি দিয়েও যদি ওষুধ খাই কাজ হয়ে যাবে। তো এই হরিনাম হরি কথা হচ্ছে এইরকম। একটা শ্লোক আছে যে সংকেতং পরিহাস্যং বা স্তোভং হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগ হরং বিদু। কেউ যদি সংকেতে হরিনাম করে তার অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায়। সংকেতং পরিহাস, পরিহাস মানে ঠাট্টাই আর কি করে কেউ যদি হরিনাম করে তার অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায়। সংকেতম একটা গল্প বোধহয় আমি বলেছি, সংকেতনের গল্প। সংকেতন মানে একটা দোকানদার দোকানে জিনিস বিক্রি করে, তো বোকা কাস্টমার আসলে ঠকায়। তো
তো মালিক বসে থাকে, মালিক জিজ্ঞেস করে কে এসব, কে এসব, মানে যে কাস্টমার এলো একে বোকা না চালাক। তখন যারা কর্মচারী এদেরকে ট্রেনিং দেওয়া আছে, এরা বলে, যদি দেখে বোকা এরা বলে গোপালো গোপালো, মানে বোকা। তারপরে মালিককে জিজ্ঞেস করে হরি হরি, মানে আমরা কিছু মাপে একটু কম দিই। তখন মালিক বলে হর 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 হর, তখন তারা মাপে একটু কম দেয়। মালিকের পারমিশন হয়ে গেছে, মাপে একটু কম দেয়। কিন্তু এইটা করতে করতে তাদের ক্রমে ক্রমে হয়ে গেল অজ্ঞাত স্বীকৃতি, সংকেতং পরিহাসং, ঠাট্টাই আর কি করে। যেমন আমাদের এখন কম, আমরা যখন, আমি তো 1986 সালে ইস্কনে জয়েন করেছি, কৃষ্ণনগর যেতে পারতাম না। কৃষ্ণনগর জেলে গেলে একটু টিকি ধরে টান দিত। এখন নাই, এখন নাই, কিন্তু আগে ছিল। ঠাট্টাই আর কি করে হরিবল হরিবল হরে কৃষ্ণ, ঠাট্টাই আর কি করার জন্য আমাদেরকে ডাকতো। কিন্তু বলা হচ্ছে এগুলিতে হয় অজ্ঞাত স্বীকৃতি। But even though one falls down circumstantially, everyone should try his best to advance more and more in Krishna consciousness. তো অবশ্য আমরা অজ্ঞাত স্বীকৃতির জন্য অপেক্ষা করব না, আমরা চেষ্টা করব জ্ঞাত স্বীকৃতি, মানে জেনে শুনে যেন আমরা ভক্তি মার্গে এগিয়ে যাই। But even though one falls down circumstantially, এখন কেউ যদি পতিত হয়ে যায় ভক্তি করতে করতে, ভক্তি করতে করতে সে ভক্তি পথ থেকে চলে গেল, এরকম আমরা দেখেছি। ভক্তি করছে, ভক্তি করতে করতে বাড়ি চলে গেল, মঠে ছিল বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে আস্তে আস্তে মাছ মাংস খাওয়া ধরলো, নেশা ধরলো। তো ভক্তি করতে করতে অনেকে আবার পিছিয়ে যায়। কিন্তু নারদ মুনি বলেছেন তাতেও তোমার লস নাই, তুমি যেটুকু ভক্তি করে গেছো সেইটুকু ভক্তি কোটি বছর পরে হলেও তোমার কাছে ফিরে আসবে, নষ্ট হয় না। ভক্তি কখনো নষ্ট হয় না, এটা ফিক্সড ডিপোজিট। আপনি একবার হরিনাম করে দেহত্যাগ করলেন, এটা ফিক্সড ডিপোজিট হয়ে গেছে, এটা দিনে দিনে সুদে আসলে বাড়বে। নেহ বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপৈশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। নেহ বিক্রম নাশস্তি, এর কোনো নাশ নেই, ভক্তির কোনো নাশ নেই। নেহ বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে, কেউ একে বাধা দিতে পারে না। যেমন গঙ্গা নদী কোথায় যাচ্ছে? সমুদ্রে। গঙ্গা নদী কোথায় যাচ্ছে? সমুদ্রে। ফারাক্কা বাঁধ কি তাকে আটকে রাখতে পারে? পারে না, ছাড়তেই হয়। আজ হোক কাল হোক, ছাড়তেই হয়। গঙ্গা নদীকে যেমন কোনো বাঁধ আটকে রাখতে পারে না, ভক্তিকে কেউ আটকে রাখতে পারে না। একবার শুরু হলো তো হলো, এটা চলতেই থাকবে। গঙ্গা নদী যেমন সমুদ্রে গিয়ে মিলিত হয়, ভক্তি কৃষ্ণের চরণে গিয়ে মিলিত হয়, কিন্তু ভক্তি চলতেই থাকবে, একে কেউ আটকাতে পারবে না। এটাই নারদ মুনি বলছেন, ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরের ভজন অপক্কথ পথে তত যদি যত্র কো বা অভদ্রম অভূতমস্য কিম কবার্থাপ্তম অভজতাং সধর্মত। নারদ মুনি বলছেন ত্যক্তা সধর্ম, আপনার সধর্ম মানে যেমন আপনি আত্মীয় স্বজনের যত্ন নিচ্ছেন, আপনার কাজ করছেন, আপনি কৃষি কাজ করেন বা আপনি দোকানদারি করেন, এগুলিকে বলে সধর্ম। ক্ষত্রিয় দেশ শাসন করে, ব্রাহ্মণ জ্ঞান দান করে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্যবসা বাণিজ্য করে, শূদ্র লেবারগিরি করে। এই কথা নয়, কথা নয়। কথা বললে, মোবাইল বাজলে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে একদিন, আর কথা বললে 2 দিন প্রসাদ খাওয়াতে হবে। আইনগুলি মনে রাখবেন, সংবিধান, বুধা মন্দিরের সংবিধান। যদি মোবাইল বাজে 1 দিন প্রসাদ খাওয়াতে হবে সবাইকে, আর কথা বললে 2 দিন প্রসাদ খাওয়াতে হবে। ঠিক আছে, আইনটা সর্বজন স্বীকৃত। এবার ঠান্ডা মাথায় শুনুন কৃষ্ণ কথা। তাহলে ত্যক্তা সধর্মম, সধর্ম মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণের কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেশ শাসন করা। ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য চাষবাস
উৎপাদক গোষ্ঠী উৎপাদন করে, খাবার দাবার উৎপাদন করে, কাপড় চোপড় উৎপাদন করে, মেইনলি বিজনেসম্যান, এরা হচ্ছে বৈশ্য, আর শূদ্র হচ্ছে লেবার ক্লাস। এখন সবারই একটা জীবিকা আছে। ব্রাহ্মণের জীবিকা হচ্ছে সে প্রণামী পায়, এটাতে তার জীবন চলে যায়। ক্ষত্রিয়ের জীবিকা হচ্ছে সে ট্যাক্স পায়, রাজনীতি করে ট্যাক্স পায়, তাতে তার বেতন চলে আসে। ব্রাহ্মণ ক্ষত্রিয়। বৈশ্য হচ্ছে সে দোকানদারি করে বা চাষবাস করে, তাতে তার রোজগার হয়ে যায়। আর শূদ্র হচ্ছে লেবারগিরি, তো লেবার তো কিছু পায়। তো এই চারজনেরই রোজগার আছে। হ্যাঁ, কিন্তু কেউ যদি এই রোজগার ছেড়ে মঠে চলে গেল, তাহলে বলা হচ্ছে ত্যক্তা স্বধর্মং চরণাম্বুজং হরে, সে তার স্বধর্ম ছেড়ে সে মঠে চলে গেল। তাহলে কি হলো? ত্যক্তা স্বধর্মং চরণাম্বুজং হরের, এবং মঠে গিয়ে সে শ্রীহরির চরণ পদ্ম ভজনা করতে লাগলো। পথের তত যদি ভজন অপক্ষ পথের তত যদি, কিন্তু যেহেতু সে কাঁচা ভক্ত, সে হয়তো 1 বছর মঠে থাকলো, 1 বছর মঠে থাকার পরে তার মতিগতি আবার নষ্ট হয়ে গেল, সে মঠ ছেড়ে চলে গেল। এরকম হয়, হামেশাই হয়, আমাদের আসানসোলই হয়েছে 2 একবার। ভক্ত আসে, কিছুদিন থাকে, তবে পালিয়ে যায়, হয়। তাহলে এখন নারদমুনি বলছেন এতে লস হলো কিনা? সে তো 2 নৌকায় পা দিয়েছিল, লস হলো কিনা? নারদমুনি বলছে লস হয়নি। 2 নৌকায় পা দিয়েও লস হয়নি। কেন লস হয়নি? কারণ সে বাড়ি চলে গেল, সে কিছুদিন পরে হয়তো মারা যাবে, মারা যাওয়ার পরে তার বৈষ্ণব ঘরে জন্ম হবে। কারণ সে যেহেতু 1 বছর মঠে ছিল, সেই পুণ্যের ফল সে পেয়ে যাবে। তাই বলা হচ্ছে এই ভক্তি পথে লস হলেও লস নাই, কিন্তু অন্য পথে লাভ হলেও লস। আপনি একটা 10 তলা বিল্ডিং করলেন, মারা গেলেন, পরের জন্মে এসে বলতে পারবেন না যে 10 তলা বিল্ডিংটা আমার। আপনি পড়াশোনা করলেন, MA PhD, পরের জন্মে এসে বলতে পারবেন না যে আমি গত জন্মে MA করেছিলাম, এই জন্মে PhD করি, গত জন্মে মাধ্যমিক করেছিলাম, এই জন্মে উচ্চ মাধ্যমিক করি, গত জন্মে উচ্চ মাধ্যমিক করেছিলাম, এই জন্মে কলেজে পড়ি। হবে না, এগুলি ক্যান্সেল, এগুলি শেষ। কিন্তু শেষ হয় না কোনটা? ভক্তির শেষ নাই। এই জন্মে যদি 10% করে যান, পরের জন্মে পাবেন 11%। এই জন্মে যদি 20% করে যান, পরের জন্মে পাবেন 21%। লস কোথায়? লস নেই। যেমন ব্রিটিশ আমলে ডাক্তারি ফেল করলেও ব্রিটিশ একটা সার্টিফিকেট দিত, MBBS ফেইল্ড। সেই সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে আপনি ওষুধের দোকান খুলতে পারবেন, কম্পাউন্ডারি করতে পারবেন। তার মানে লস নাই। আপনি ফেল করেছেন ডাক্তারি কলেজে ভর্তি হয়েছেন, মেডিকেল কলেজে ফেল করেছেন, কিন্তু সরকার আপনাকে কম্পাউন্ডার হওয়ার সুযোগ দেবেন। আপনি কম্পাউন্ডার হতে পারবেন, ওষুধের দোকান খুলতে পারবেন, ইঞ্জেকশন দিতে পারবেন, আপনার ডাল ভাত চলে আসবে। এটা হলো ফেল করা ডাক্তারের পজিশন। কথাটা বলছি। ঠিক তেমনি ফেল করা ভক্ত, তার কোনো লস নাই, সে কিছু না কিছু পুরস্কার পাবেই। বোঝা গেল? ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরের, ভজন অপক্ষ পথের তত যদি, যত্র বাবা বুদ্রমবুদমেশ্য কিম কবার্থাপ্তম ভজতাং সধর্মত। আর কেউ যদি ভক্তি করে না, কিন্তু সে একটা 10 তলা বিল্ডিং করলো, তার 100 ভাগই লস। সে পরের জন্মে এসে 10 তলা বিল্ডিং থেকে একটা ইটও নিতে পারবে না। কিন্তু যারা ভক্তি করে 10% করলে 11% পরের জন্মে পেয়ে যাবে। তাহলে ভক্তিতে লাভ বেশি, পরের জন্য আপনি সেটা, যেমন ফিক্সড ডিপোজিট ব্যাংকে করলেন, আপনি যদি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তারপর মরে যান, ওই টাকাটা এসে আপনি আর পাবেন না যে আমি গত জন্মে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলাম। কিন্তু কৃষ্ণ ভক্তির ফিক্সড ডিপোজিট পাওয়া যায়। উদ্ধবকে কৃষ্ণ বলছেন, কোটি বছর আগে তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে যেন আমার দর্শন পাও, তো কোটি বছর পরে আমি তোমাকে দর্শন দিলাম। ভক্তি নষ্ট হবে না, এই কোটি বছর পরে হলেও পাবেন। আপনার চোখে কোটি বছর মানে লম্বা সময়,
কিন্তু কৃষ্ণের কাছে কোটি বছর মানে চোখের পলক। হ্যাঁ, তবে আমরা যদি ভক্তিতে নিষ্ঠাবান হই তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই স্বল্পমপৈশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কেউ যদি অল্প পরিমাণ ভক্তিও করে নিষ্ঠা সহকারে, তাহলে সে মহাভয় থেকে উদ্ধার পায়। ভজন মিন্স দিস এক্সিকিউশন অফ ডিভোশনাল সার্ভিস। তো ভজন মানে কি? একটু জপ করলাম, এটা ভজন। একটু প্রসাদ খেলাম, এটা ভজন। ভজন কত কত সহজ। একটু প্রসাদ খেলাম, এটা ভজন। একটু জপ করলাম, এটা ভজন। একটু কীর্তন করলাম, এটা ভজন। তো ভজন খুবই সহজ ব্যাপার। কলিযুগে এই দুই ভগবান, এক হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর এক হচ্ছে জগন্নাথ। চৈতন্য মহাপ্রভু বলেন নাচো গাও, তো নাচো গাও, নাচতে 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 খিদে লেগে গেছে। জগন্নাথ বলছেন খাও 56 ভোগ। তাহলে দুইজনই তো দয়াময়, একজন বলছে নাচো গাও, আরেকজন বলছে খাও। তো এই দুই ভগবান কলিযুগে, মহাপ্রভু আর জগন্নাথ, এই দুই ভগবান কলিযুগের মানুষের জন্য অত্যন্ত উপযুক্ত। নাচো গাও, আর গাইতে গাইতে যখন খিদে লাগবে প্রসাদ পাও। এই হচ্ছে কলিযুগের ভজন। এইটাই মানুষ করতে চায় না, এটাই মানুষ করতে চায় না। তাহলে মানুষ কী করে ভগবানকে পাবে? পেলেও দেরি হয়ে যাবে। বুদ্ধিমান মানুষ চায় তাড়াতাড়ি, আমি যেন তাড়াতাড়ি ভগবানকে পাই। ভজন অপক্ক, যদি ভজন অপক্ক, ভজন মিন্স দিস এক্সিকিউশন অফ ডিভোশনাল সার্ভিস। ভজন মানে এই ভগবানের নাম কীর্তন, এগুলি ভজন, নববিধা, 9 রকমের। আর অপক্ক মানে কাঁচা ভজন, বেশি বেশি ভজন করতে পারিনি, অল্প স্বল্প করেছি, অপক্ক। অপক্ক মানে পাকেনি। তাহলে কি করতে হবে? ভজন হলো ভক্তি, আর অপক্ক মানে কাঁচা। সো গ্রাজুয়ালি ইট শুড বি স্ট্রং অ্যান্ড রাইপ। যেমন গাছের মধ্যে আম যখন ধরে, আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, একদম ছোট ছোট আমগুলি মুখে দিয়ে একটু চিবোনোর চেষ্টা করবেন, কষ্টি, তাই না? আর কিছুদিন পরে দেখবেন কাঁচা মিঠা, না টক, তারপরে কাঁচা মিঠা, তারপরে মিঠা। তো ভক্তিটা এরকম, প্রথম দিকে কষ্টি, জপ করতে ভালো লাগে না, মন্দিরে যেতে ভালো লাগে না, কষ্টি। তারপরে কিছুদিন পরে না একটু একটু ভালো লাগছে, মানে টক। তার কিছুদিন পরে আরেকটু ভালো লাগছে, না টক মিঠা। তারপরে পাকাম, খুব ভালো লাগছে, ভক্তি খুব ভালো লাগছে। ভক্তিকে তো পাকাতে হবে, না পাকালে যদি আমি কোষ্ঠী রেখে দিই, আর কোষ্ঠী অবস্থায় যদি গাছ থেকে পড়ে যাই, তাহলে কোষ্ঠী আমটাকে আর পাকবে? আম গাছ থেকে আমটা যদি কোষ্ঠী অবস্থায় পড়ে যায়, কষায় অবস্থায় যদি পড়ে যায়, সে আমটাকে আর বৃষ্টি হবে? ইস্কন হচ্ছে একটা গাছ, আমরা হচ্ছে আম, কোষ্ঠী আম। আমরা গাছে লেগে আছি, যদি গাছ থেকে মায়ার ঝরে পড়ে যাই, তাহলে আর আম পাকবে না। বোঝা গেল? তাহলে বাট ইফ ওয়ান ফলস ডাউন ইভেন ইফ ইট ইজ নট রাইপেন, কিন্তু ভক্তির ক্ষেত্রে আশা আছে যে আমরা যদি পড়েও যাই, আবার পরজন্মে সুযোগ পাব। ভজন অপক্ক। সো শাস্ত্র সেজ দ্যাট, হোয়াট ইজ দ্য রং দেয়ার? শাস্ত্র বলছে ভয় নেই, মা ভই, তুমি ভক্তি করেছ, তার পুরস্কার তুমি পেয়ে যাবে। খেলাধুলায় একটা পুরস্কারের নাম হচ্ছে সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কারটা কি? সে পারেনি, খেলোয়াড় কিছু করতে পারেনি, কিন্তু তাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এই কারণে যে সে চেষ্টা করেছিল। বুঝেছে? তো ভক্তি মার্গে সান্ত্বনা পুরস্কার অনেক আছে, অনেক সান্ত্বনা পুরস্কার আছে। বৈষ্ণব ঘরে জন্ম, ভারতবর্ষে জন্ম, এগুলি সান্ত্বনা পুরস্কার। এমনকি স্বর্গে জন্ম, সান্ত্বনা পুরস্কার। ভক্তি মার্গে সান্ত্বনা পুরস্কার আছে। তাই ভয়ের কোনো কারণ নেই যে পারলাম না, 2 নৌকায় পা দিলাম, ভয়ের কোনো কারণ নেই। যা পারি তাই, তাতেই সান্ত্বনা পুরস্কার যা পাওয়া যাবে, আপনি অনেক জন্মে শেষ করতে পারবেন না। সেই পুরস্কারের সুফল আপনি অনেক অনেক সময় লক্ষ জন্ম স্বর্গে থাকবেন,
সুতরাং লস নেই, ভক্তি মার্গে কোনো লস নেই। সো শাস্ত্র সেজ দ্যাট হোয়াট ইজ দ্য রং দেয়ার, কোনো ভুল হলো না। আমি যে অনেকে বলে যে তুমি তো গেলা মন্দিরে, অনেক সময় এরকম ঘটনা আমি শুনেছি, একটা ছেলে তার দোকানপাট ছিল, সে দোকানপাট ছেড়ে মন্দিরে চলে গেছে। মন্দিরে চলে যাওয়ার পর 1 বছর বা 2 বছর বা অনেক সময় 10 বছর পরে সে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে তার ভাইয়েরা দোকানপাট ভাগ করে নিয়েছে। বলে আমার দোকানটা দাও, না তুমি মঠে গিয়ে 10 বছর কাটিয়েছো, তোমার দোকান আর তুমি পাবে না। তাহলে মন্দিরও হারালো, দোকানও হারালো, তার কি লস হলো? বলছে না, লস হয়নি। কৃষ্ণ তাকে কোনো না কোনোভাবে চালিয়ে নিয়ে যাবে, পরজন্মে সে অনেক পুরস্কার পাবে। এই হচ্ছে ভক্তির পথ। ভক্তির পথে লসের কোনো ভয় নেই, বোঝা গেল? ব্যর্থ হলেও লস নেই, এই ভক্তির পথে ব্যর্থ হলেও লস নেই। ভজন পক্ষ। সো শাস্ত্র সেজ দ্যাট হোয়াট ইজ দ্য রং দেয়ার, হোয়াট ইজ দ্য লস দেয়ার, কোনো লস নাই। কি লস? কোনো লস নাই, ভক্তিতে কোনো লস নাই। পতিত হলেও লস নাই। ভক্তি করতে করতে ভক্তি ছেড়ে দিলেন, লস নাই, লস নাই। পরের জন্মে আবার আপনাকে যেখানে ছেড়েছেন সেখান থেকে শুরু করার সুযোগ দেওয়া হবে। Because he has begun this line of devotional service, even if it is stopped at a certain point of circumstances, at certain point circumstantially, he is not a loser. তাই ভক্তি যদি পরিস্থিতির চাপে সে যদি ছেড়েও দেয়, একদিন ভক্তি শুরু করেছে, তারপরে পরিস্থিতির চাপে মায়ার প্রভাবে সে ভক্তি ছেড়ে দিয়েছে, কোনো লস নাই, কোনো লস নাই। বরং যেটুকু করে গেছে সেটা তার মহাভাগ্য, সেটা সে সুদে আসলে পাবে। He is not loser because he will get the opportunity of another human form of life. সে আবার মনুষ্য জন্ম পাবে। স্বল্পমুপৈশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কে যদি অল্প পরিমাণ ভক্তিও করে সে মহাভয় থেকে উদ্ধার পাবে। তার মানে তাকে নরকে যেতে হবে না, সে কমপক্ষে মনুষ্য জন্ম পাবে। ত্রায়তে মহত ভয়াৎ। He is not a loser because he will get the opportunity of another human form of life. তার কোনো লস নেই, কারণ সে আবার মনুষ্য জন্ম পাবে। That is stated in the Bhagavad Gita. Shachinang Srimatangehe যোগভ্রষ্ট অভিজায়তে। যে যোগভ্রষ্ট মানে ভক্তি করতে করতে সে ভক্তি থেকে সরে গেল, তাকে বলে যোগভ্রষ্ট। কৃষ্ণের সঙ্গে যোগ হলো, যোগ হয়ে আবার বিয়োগ হয়ে গেল, তখন এটাকে বলা হয় যোগভ্রষ্ট। কিন্তু শুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট বিজায়তে, তার শুচি পরিবারে, পবিত্র পরিবারে জন্ম হবে। শ্রীমতাং ধনী পরিবারে জন্ম হবে। তাই যাদের ধনী পরিবারে জন্ম হয় বুঝতে হবে তারা পূর্বজন্মে কিছু সুকৃতি, কিছু পুণ্য, কিছু ভক্তি তারা করেছিল, নাহলে ধনী পরিবারে জন্ম হবে না। শচিনাং শ্রীমতাঙ্গেহি যোগভ্রষ্ট বিজায়তে। এবং বলা হয়েছে সে অবসের মতো ভক্তিপথে আবার আকৃষ্ট হবে, অবসের মতো ভক্তিপথে আবার আকৃষ্ট হবে। দেখবেন একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তার কানে মাইকের আওয়াজ ঢুকেছে, এখানে পাঠ হচ্ছে, সে কোনোদিনও মন্দিরে আসেনি, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, মাইকের আওয়াজ কানে ঢুকে গেছে, দেখি তো একটু গিয়ে বসি, কি আলোচনা হচ্ছে একটু শুনি। বুঝতে হবে সে পূর্বজন্মে ভক্তি কিছুটা হলেও করেছিল। আবার অনেকে রাস্তা দিয়ে যায়, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, এখানে পাঠ হচ্ছে, আদর এখানে বসে সময় নষ্ট করে লাভ নেই, সে বাড়ি চলে যাবে। সে হয়তো মদের দোকানেই চলে যাবে, কিন্তু এখানে আসবে না। তার মানে তার পূর্বজন্মের তেমন কোনো স্বীকৃতি নেই। কিন্তু যে রাস্তা দিয়ে যেতে যেতে যার কানে ঢুকেছে হরিকথা, একটু বসে গিয়ে শুনি কি বলছে, বুঝতে হবে পূর্বজন্মে তার স্বীকৃতি ছিল। গীতাতেই বলা হয়েছে অবশ্যই অবসর মতো সে আকৃষ্ট হবে। কে যেন তাকে টানবে, চলো এখানে একটু হরিকথা হচ্ছে, একটু হরিনাম হচ্ছে, গিয়ে বসো শোনো, ভগবান তাকে টানবে। Even Shachinang Srimatangehi Jagabhrashta Vijayati. Even one has fallen down, still he will get the chance
of taking birth, Suchinang Srimatangehe, in the family of Brahmana, first class Brahmana, Suchinang Srimatang, এইভাবে তার জন্ম হবে ব্রাহ্মণ পরিবারে। কীরকম ব্রাহ্মণ? শুচিনাম, মদ খাওয়া ব্রাহ্মণ নয়, টাইটেল ব্রাহ্মণ নয়, আচরণে ব্রাহ্মণ, আচরণে ব্রাহ্মণ, ওইরকম পরিবারে তার জন্ম হবে। শ্রীমতাম, যা টাকা পয়সা আছে, ধনী পরিবারে তার জন্ম হবে। ধনী পরিবারে জন্ম হলে সুবিধাটা কি? যে আমি যদি মনে করি আজকে 1 লক্ষ মালা জপ করব, করতে পারবো। কেন করতে পারবো? প্রচুর টাকা আছে, আমার অত টেনশন নাই। কিন্তু গরিব পরিবারে জন্ম হলে আমার যদি সারাদিন কাজ করতে করতেই চলে যায়, আমি হয়তো মালা জপ করা আমার পক্ষে একটু কঠিন হবে। তাই ধনী পরিবারে জন্ম মানে ভগবান জপ তপের সুবিধা বাড়িয়ে দিল। কিন্তু মানুষ এমনই বোকা, সে ধনী পরিবারে জন্মগ্রহণ করে সে বুঝতে পারে না যে ভগবান আমাকে সুযোগ বাড়িয়ে দিল যাতে আমি বেশি জপ করতে পারি। পয়সার টেনশন নাই, বাবার পয়সাতেই চলে যায়। অনেক পরিবার আছে সন্তানকে পয়সা রোজগারই করতে হয় না, বাবা যা জমিয়ে গেছে তাতেই চলে যায়। কিন্তু সে যদি বোকা হয়, সে পয়সা দিয়ে মদ খাবে, জপ তপ করবে না। তার মানে সুযোগ পেয়েও সে সুযোগ হারালো। Suchinang Srimatangehe, in the family of Brahmana, first class Brahmana, Suchinam, very pure, পবিত্র ব্রাহ্মণ, নকল ব্রাহ্মণ নয়, আসল ব্রাহ্মণের ঘরে তার জন্ম হবে। টাইটেল নয়, তার আচরণ শুদ্ধ, সেরকম ব্রাহ্মণের ঘরে তার জন্ম হবে। Suchinang Srimatangehe যোগভ্রষ্ট অভিজায়তে, যোগভ্রষ্ট, যে ভক্তিযোগ পূর্ণ করতে পারেনি, ভক্তিযোগ করতে করতে যার পতন হয়েছে, বিপদগামী হয়ে গেছে ভক্তি করতে করতে, তার কোনো ভয় নেই, সে আবার শুদ্ধ পরিবারে জন্মগ্রহণের সুযোগ পাবে। Even one has fallen, still he will get the chance. আচ্ছা, এইভাবে সুচিনাম, ভেরি পিওর। আর শ্রীমতাম মানে টাকা পয়সা আছে, শ্রীমতাম মানে টাকা পয়সা আছে। ধনী পরিবারে জন্মগ্রহণটাও কিন্তু পুণ্যের ফল। পূর্বজন্মে পুণ্য ছিল বলে তার ধনী পরিবারে জন্ম হবে। আমাদের মায়াপুরে একজন আসে, তার পা নাই, কিন্তু তার বাবা কোটিপতি। তো দেখি বাবা নিজে তাকে মন্দিরে নিয়ে আসে, ওই হুইল চেয়ার আছে না, হুইল চেয়ারে করে। তো কৃষ্ণ তাকে পা নিয়েছে কোনো পাপের ফলে পা নিয়েছে, কিন্তু তার কিছু পুণ্য ছিল, কিছু ভক্তি সে করেছিল, তাই তার জন্ম হলো বৈষ্ণব পরিবারে। তাই বাবা নিজে তাকে হুইল চেয়ারে করে করে মায়াপুরে বছরে 1-2 বার আসে, আমি দেখেছি। একটা লোক আসে মায়াপুরে, তার হাত নেই, দেখেছেন? মায়াপুরে মাঝে মধ্যে আসে, হাত নেই। সে পায়ে চামচ ধরা শিখেছে, এবং প্রসাদ খায় পায়ে চামচ। কী করা যাবে, তার হাত নেই তো। পায়ের আঙ্গুলগুলি আছে, সে পায়ের আঙ্গুলগুলি দিয়ে সে ওই চামচ দিয়ে প্রসাদ খায়, কিছু করার নেই। কিন্তু যখন মঙ্গল আরতি হয় সে খুব নাচে, হাত নেই, ওই অর্ধেক হাত আছে, অর্ধেক হাত তুলে সে নাচে। তার মানে এগুলি হচ্ছে মিশ্র ফল, কিছু পাপও ছিল, কিছু সুকৃতিও ছিল, কিছু পাপও ছিল, কিছু পুণ্য ছিল, এই মিশ্র ফল। আমাদের মায়াপুরে আসতে একজন অন্ধ, কিন্তু অন্ধ বৈষ্ণব, তার ভাই তাকে নিয়ে আসতো মায়াপুরে। তার মানে সে চোখ দিয়ে কোনো অপরাধ করেছিল, চোখ দিয়ে অপরাধ করা যায়, চোখ দিয়ে সে অপরাধ করেছিল, তার ফলে ভগবান বিরক্ত হয়ে তার চোখটা নিয়ে নিয়েছে। কিন্তু তাকে কোনো পুণ্যের ফলে, কোনো সুকৃতির ফলে তাকে বৈষ্ণব পরিবারে জন্ম দিয়েছে, বুঝেছেন? তাহলে সুচিনাং শ্রীমতাঙ্গে হে, শ্রীমতাম, ভেরি রিচ ম্যান, রিচ বৈশ্য, যারা খুব ধনী। আচ্ছা, আমি দুটো জন্মের কথা বলছি, বলবেন তো কোনটা বেশি ভাগ্যবান? একজন জন্ম পেল গরিব বৈষ্ণবের ঘরে, আরেকজন জন্ম পেল ধনী ব্যবসায়ীর ঘরে, অত বৈষ্ণব নয়, ধনী ব্যবসায়ীর ঘরে। কার ভাগ্যটা বেশি? গরিব বৈষ্ণবের ঘরে যার জন্ম হয়েছে তার ভাগ্য ভালো, কারণ তার বাবা বৈষ্ণব। আর ধনী, তারও পুণ্য আছে, কিন্তু তার পুণ্যটা কম, একটু কম আছে। সুচিনাং শ্রীমতাঙ্গে হে,
ফার্স্ট ক্লাস ব্রাহ্মণা অথবা বৈশ্য, বৈশ্য মানে ব্যবসায়ী। জেনারেলি দ্য বৈশ্যজ আর রিচ। বৈশ্য মানেই যেমন মারোয়ারি, গরিব মারোয়ারি খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, মারোয়ারিরা এত মানে ব্যবসামুখী। মারোয়ার প্রদেশটা কোথায় আমি জানি না। ভারতবর্ষে একটা একটা এলাকা আছে, তার নাম মারোয়ার। সেখানকার অধিবাসীদের বলা হয় মারোয়ারি। কিন্তু আপনি আসানসোলেও পাবেন, আপনি ত্রিপুরাতেও পাবেন। মারোয়ারি পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই, সব জায়গায় পাওয়া যায়। তারা যখন দেখবে যে আমার এখানে ব্যবসা চলছে না, তারা চলে যাবে ত্রিপুরা, চলে যাবে মেঘালয়, চলে যাবে, গিয়ে সেখানে ব্যবসা খুলে দেবে। আমি দেখেছি তারা ব্যবসা জানে, ব্যবসা কী করে করতে হয়। কারণ ওই জাতিটাই হচ্ছে বৈশ্য জাতি। এরা ব্যবসা করে, এরা খুব বলা হয় 1 লাখ টাকা, আগে বলা হতো, এখন কিন্তু বেড়েছে। আগে বলা হতো 1 লাখ টাকা রোজগার না হলে সে ঘি খাবে না। মারোয়ারিদের একটা নিয়ম আমি শুনেছি, 1 লাখ টাকা রোজগার না হলে সে ঘি খাবে না। তো তারা রোজগার করে 1 লাখ কেন, কোটি কোটি। আবার তারা ধার্মিক, তারা মঠে মন্দিরে প্রচুর দানও করে। দেখেছি বৃন্দাবনে মঠে মন্দিরে মারোয়ারিরা প্রচুর দানও করে। তারা যেমন ভগবানকে দেয়, ভগবানও আবার তাদের দেয়। তারা খুব ধনী, আমি দেখেছি। তো এইভাবে এইসব পরিবার, এইসব পরিবারে জন্ম হয়, যারা ভক্তি করতে করতে যাদের পতন হয়ে যায়, ভক্তি কোর্সটা কমপ্লিট করতে পারে না, তারা পরের জন্মে এই সমস্ত ধনী পরিবারে অথবা বৈষ্ণব পরিবারে তাদের জন্ম হবে। সচিদাং শ্রীমতাঙ্গে he will get chance either in a very good family of Brahmana, Vaishnava, Vaishya. Vaishya are generally devotees. বৈশ্যরা বেশিরভাগই ভক্ত। বৈশ্যরা টাকা পয়সা আছে অনেকেই, বেশিরভাগই ভক্ত। ভক্ত নয়, খুব কম। And if he is fortunate or if he is guided, then he begins again Krishna consciousness from the point where he lost it. তার যদি ভাগ্য ভালো হয়, তাহলে গত জন্মে যেখানে সে ভক্তিকে বন্ধ করেছিল, পরের জন্মে সেখান থেকে তার ভক্তি শুরু হবে। আমি যেটা বলছিলাম, গত জন্মে সে যদি 10% বন্ধ করে, গত জন্মে 11% থেকে শুরু হবে। গত জন্মে যদি 20% বন্ধ করে, তাহলে পরের জন্মে 21% থেকে শুরু হবে। তাহলে কত সুন্দর ফিক্সড ডিপোজিট এই ভক্তি। এই জন্যই কৃষ্ণ বলেছেন, অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতিম। জন্ম জন্ম ধরে জমাতে জমাতে সে শেষ পর্যন্ত আমাকে পায়। জন্ম জন্ম ধরে জমাতে হয়, এক জন্মে বেশিরভাগই পারে না। এই জন্য আপনারা যে আসছেন, এটা আপনাদের সঞ্চয়, আর এটা থেকে যাবে। আপনারা যদি ভগবানকে নাও পান, এটা থেকে যাবে, পরের জন্মে আবার সেখান থেকে শুরু হবে। এইভাবে অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতিম। অনেক জন্ম ধরে জমাতে জমাতে বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানমাং প্রপদ্যতে বাসুদেব বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই ধরনের দুর্লভ ব্যক্তি, অত্যন্ত বিরল, যে বহু জন্ম জন্ম ধরে জমাতে জমাতে শুদ্ধ কৃষ্ণ ভক্তি পরিণত হয়েছে। বহুনাম জন্মনামন্তে, বহু বহু জন্ম ধরে সে জমিয়েছে। তা আমরা যে এখন জমাচ্ছি, এটা কিন্তু আমাদের ফিক্সড ডিপোজিট, আর তার সুদও কিন্তু প্রচুর সুদ। এই ভক্তির সুদ হচ্ছে সবচেয়ে বেশি। এই সুদ আপনাকে টেনে নিয়ে যাবে কৃষ্ণের চরণে। Vaishyas are generally devotees. Therefore, he gets the chance of taking birth in a nice family, and if he is fortunate or if he is guided, then he begins again Krishna consciousness from the point where he lost it. যেখানে হারিয়েছিল ভক্তি, পরের জন্মে আবার সেখান থেকে সে শুরু করে। Therefore he is not loser. তাই সে লুজার নয়, তার কোনো লস নেই। যেইটুকু জমিয়েছে সেইটুকুই লাভ আর লাভ। He is not loser. Whereas others who are not in Krishna consciousness, he may be diverted and there is not guarantee what is the next birth. আর অন্যান্যরা যারা ভক্ত নয়, তারা কিন্তু লুজার।
বলে আমি 10 তলা বিল্ডিং করেছি, লুজার। না আমি 10 কোটি টাকা ব্যাংকে জমিয়েছি, লুজার। ভক্তি না করলে তোমার সব কিছুই লস, সব কিছুই লস। প্রভুপাদ একটা গল্প বলেছেন যে একজন ধনী ব্যক্তি মারা যাওয়ার পরে সে তার বাড়ির পাশেই একটা মুচির ঘরে জন্মগ্রহণ করেছে। 10 তলা বিল্ডিংয়ের মালিক। হ্যাঁ, মৃত্যুর পরে সে কোথায় জন্মালো? বাড়ির পাশে একটা মুচির সন্তান হয়ে সে জন্মালো। আর তার কয়েকজন ছেলে ছিল, এরা বাবা মারা যাওয়ার পর বাবার একটা মূর্তি বানিয়ে এরা প্রতিদিন ধূপধুনা ফুল দেয়। তো একদিন সেই মুচিকে সে পূর্বজন্ম ওই বাড়ির মালিক। তো মুচি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো ছেলেটা তার বাবাকে ধূপকাঠি দেখাচ্ছে, মানে বাবার মূর্তির কাছে ধূপকাঠি দেখাচ্ছে। তো মুচির ছেলেটা গিয়ে বলছে, বাবা জুতো পালিশ করবেন? তাই দেখতে পাচ্ছিস না আমি বাবাকে এখন ধূপ দেখাচ্ছি? হ্যাঁ, তুই যা এখান থেকে। কাকে তাড়ালো? তার বাবাকেই তাড়ালো। তো এক সাধু যাচ্ছিল সামনে দিয়ে, ত্রিকালজ্ঞ সাধু। সে দেখে, ঘটনা দেখে তার এমন হাসি পেল যে এদিকে বাবাকে ধূপ দেখাচ্ছে আর এদিকে বাবাকে তাড়াচ্ছে। হ্যাঁ, তখন সাধু হাসি আর থামাতে পারলো না। তো সেই ছেলেটা ধূপ দেখাতে দেখাতে আর চোখে দেখছে সাধুটা খুব হাসছে। তার কীরকম একটা কৌতূহল হলো, সে সাধুকে ধরলো যে আপনি হাসছেন কেন? বলে, বাবা আমি যদি বলি তুমি তো বিশ্বাস করবে না। বলে, না বলেন না। তো অনেক পীড়াপিড়ির পরে এই যে মুচি এসছে না জুতা সেলাই করতে, তোমার পূর্বজন্মের বাবা। আমি হাসলাম এই কারণে, তুমি তোমার বাবাকেই ধূপকাঠি দেখাচ্ছ আর তোমার বাবাকেই ধমক দিচ্ছ, একই সঙ্গে দুটো কাজ হচ্ছে। এটা দেখে আমার খুব হাসি পেয়ে গেছে। হ্যাঁ, এই গল্পটা প্রভুপাদ বলেছেন বোঝাবার জন্য যে 10 তলা বিল্ডিং মৃত্যুর পরে 1 পয়সারও দাম নেই। আপনি হয়তো সেই 10 তলা বিল্ডিংয়ের প্রতি যদি আসক্তি থাকে, 10 তলা হোক 2 তলা হোক, আসক্তি থাকলে আপনি সেখানে কমোডে গিয়ে আরশোলা হয়ে জন্মাবেন, ওই বাড়িতে সাপ হয়ে জন্মাবেন, ওই বাড়িতে টিকটিকি হয়ে জন্মাবেন, কিন্তু বাড়ির মালিকানার আপনার থাকছে না। কিন্তু ভক্তিটা সেরকম নয়, ভক্তিটা সেরকম নয়। আপনি 10% করে গেলে পরের জন্মে 11%, 20% করে গেলে পরের জন্মে 21%, 50 ভাগ করে গেলে পরের জন্মে 51% থেকে শুরু হয়ে যাবে। অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। এইভাবে জন্ম জন্ম ধরে জমাতে 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 মানুষ একসময় কৃষ্ণকে লাভ করে। তাই লস নেই, লেগে থাকুন। Therefore, he is not a loser, whereas others who are not in Krishna consciousness, he may be diverted, and there is no guarantee what is the next birth. তাই যারা ভক্ত নয়, প্রভুপাদ বলছেন ভারতের একজন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছেন। প্রভুপাদ কী করে জেনেছেন আমি জানি না। প্রভুপাদ বলছেন যে ভারতের একজন প্রধানমন্ত্রী আর একজন এমএলএ বলে একটা বাড়িতে 2টা কুকুর, সুইডেনে একটা বাড়িতে 2টা কুকুর। একজন ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন এমএলএ। এখন রাস্তা দিয়ে অনেক কুকুর হাঁটে, কেউ এমএলএ কেউ প্রধানমন্ত্রী, আমরা জানি না। এরা পূর্বজন্মে কেউ ছিলেন অমুক শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, কত কিছু। এরা পরের জন্মে কুকুর হয়ে গেছে কর্মদোষে। তাই আপনি ভক্ত না হয়ে প্রধানমন্ত্রী হলেও লাভ নাই, কুকুর হয়ে যেতে পারবেন। আবার ভক্ত হয়ে আপনি পতন হলেও আপনার লাভ আছে। হ্যাঁ, এই জন্য আমাদের সব ছেড়ে ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে, বুঝেছেন? Therefore he is not loser, whereas others who are not in Krishna consciousness, যারা কৃষ্ণ ভক্ত নয় তারা কিন্তু প্রতি পদক্ষেপে লুজার, প্রতি পদক্ষেপে তাদের লস আর লস। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের কোনো লস নাই, লস হলেও লস নাই। বোঝা গেল? He may be diverted, and there is no guarantee what is the next birth. Krishna does not guarantee. Krishna says, Tekta deham punarjanma. কৃষ্ণ অভক্তদের জন্য বলছে দেহত্যাগ করার পরে পুনর্জন্ম হয়, আর ভক্তদের ক্ষেত্রে বলছেন দেহত্যাগ করার পরে তাদের ভালো পরিবারে, ব্রাহ্মণ পরিবারে, তাদেরও পুনর্জন্ম হয় যদি ভক্তি কোর্স কমপ্লিট করতে না পারে।
তাদেরও পুনর্জন্ম হয়, কিন্তু পুনর্জন্মটা হবে ভালো পরিবেশে, ভালো পরিবারে, হয় ধনী নয় ব্রাহ্মণ নয় বৈষ্ণব, এরকম পরিবারে তার জন্ম হবে। কৃষ্ণ says দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহান্তর, এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। He will get another body, but what kind of body he is going to get, that is not certain. যারা সাধারণ মানুষ, ভক্ত নয়, তারা পরের জন্মে আরেকটা দেহ পাবে, কিন্তু কি ধরনের দেহ তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভক্তের ক্ষেত্রে গ্যারেন্টি আছে। তার যদি পতনও হয়, সে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করবে, ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, মনুষ্য দেহ পাবে, সে বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, ভারত ভূমিতে জন্মগ্রহণ করবে, এই সমস্ত গ্যারেন্টিগুলি আছে। যেমন আপনাদের আমেরিকায় জন্ম হয়নি, কোথায় জন্ম হয়েছে? ভারতে। পুণ্য ছিল আপনাদের, পুণ্য না থাকলে আমেরিকায় পাঠিয়ে। আমেরিকা অনেক ধনী দেশ, কিন্তু এখানে যেমন আমরা এখানে বসে আছি, আমেরিকায় যদি এরকম বসে থাকেন না, বাইরে বরফ, বাইরে বরফ, বহু যে এলাকা আছে, প্রচণ্ড বরফ পড়ে। তো ভারতের মানুষ হতে পারে গরিব, কিন্তু এই যে প্রাকৃতিক যে সুবিধাগুলি, এগুলি বিদেশিরা পায় না। আমেরিকায় তো প্রায়ই বরফ পড়ে যায়, বুঝেছেন। কোনো কোনো দেশ আছে যেমন আরব, এও ধনী দেশ, প্রচণ্ড গরম, বালি আর বালি, বুঝেছেন। তো প্রাকৃতিক সুবিধাগুলি ভগবান দেয় কোথায়? ভারতে সবচেয়ে বেশি প্রাকৃতিক সুবিধা, সবচেয়ে বেশি ভারতে। ব্রিটিশরা যখন ভারত দখল করেছিল, তারা এই ভারতবাসীকে কন্ট্রোল করতে চেয়েছিল, কন্ট্রোল করতে পারছিল না। তখন বিদেশে মিটিং হলো, লন্ডনে মিটিং হলো, যে ভারতবাসীরা এত সুখে আছে, এদের জমিতে ধান হয়, এরা মানে ভাত খেয়ে ওরা এত সুখে আছে যে এরা সহজে ব্রিটিশদের অধীন হবে না। তাহলে কী করতে হবে? তাহলে নীল চাষ করা, নীল চাষ করে ধান জমিগুলি নষ্ট করা, সব মাস্টার প্ল্যান, সব মাস্টার প্ল্যান। ওরা যখন ধান উৎপাদন করতে পারবে না, তখন ব্রিটিশের দ্বারস্থ হবে, বুঝেছেন। এইভাবে তারা প্ল্যান করে এনেছিল। কিন্তু ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ, কোনো দেশে এত সুন্দর প্রাকৃতিক সম্পদ নেই। ভারতবর্ষের ফুলের মধ্যে কত গন্ধ, আমেরিকাও ফুল পাওয়া যায়, গন্ধ নাই। ফুলের মধ্যে গন্ধ নাই, সুন্দর সুন্দর বড় ফুল, ডালিয়া, বড় বড় ফুল, গন্ধ নাই। আর ভারতে ছোটো ছোটো ফুল, রজনীগন্ধা, তারপরে কি বলে বেলি ফুল, বেল ফুল, কত ফুল, অজানা ফুল, সুন্দর সুন্দর গন্ধ। পুণ্যভূমি, পুণ্যভূমিতে যেমন বৃন্দাবনে যাবেন, একটা মালা একেবারে জলের দাম, আবার এখানে আবার একটু একটু বেশি। বৃন্দাবনে ফুলের দাম খুব কম। পুণ্যভূমি, পুণ্যভূমি, যেখানে কৃষ্ণ এসেছেন, এগুলি পুণ্যভূমি। তাই এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক সুবিধাগুলি বেশি, বুঝেছেন। যেমন ভারতে আম জাম কত হয়, বিদেশে হয়, কিন্তু ভারতের মতো সুস্বাদু ফল ফুল, সুগন্ধি ফুল, সুস্বাদু ফল ভারতের মতো অত পাবেন না বিদেশে, বুঝেছেন। রাশিয়া তো বরফের দেশ, সাইবেরিয়া, কিছুই জন্মায় না, কিছুই জন্মায় না, বুঝেছেন। মরুভূমি। এই যদি তেলটা না পাওয়া যেত, যদি পেট্রোলটা না পাওয়া যেত, আরবের মানুষ ওই খেজুর খেয়ে খেয়ে, খেজুরের বিচি দিয়ে এরা আটা তৈরি করে। খেজুরের ভিতরে বিচি আছে না, ওইটা দিয়ে ওরা আটা বানায়, কষ্টি আটা। আমাদের আটার মতো মধুর মিষ্টি আটা নয়, কষ্টি আটা, কসকস লাগে। কিন্তু এখন তারা কী করে, এখন তেল বিক্রি করে ভারত থেকে আটা নেবে, অমুক দেশ থেকে আটা নেবে, এখন তারা সুখে আছে। কিন্তু সেটা বেশি দিন নয়, তেলের খনি ফুরিয়ে যাবে, তেলের খনি ফুরিয়ে যাবে, তখন কিন্তু তাদের আবার কষ্ট শুরু হবে। হোয়াট ইজ দ্য নেক্সট বার্থ? কৃষ্ণ ডাজ নট গ্যারেন্টি। যারা বিষয়ী পাপী, তাদের পরবর্তী জন্ম কেমন হবে কৃষ্ণ গ্যারেন্টি দেয় না। কিন্তু বৈষ্ণবের পরবর্তী জন্ম কেমন হবে তার গ্যারেন্টি কিন্তু কৃষ্ণ দিচ্ছেন। সচিনাং শ্রীমতাঙ্গে হে যুগভ্রষ্ট বিজায়তে। কৃষ্ণ says তথা দেহান্তর প্রাপ্তির কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। He will get another body, but what kind of body he is going to get, that is not certain.
তাই যারা পাপী তাপী তারা পরজন্মে কি কুকুর হবে না শূকর হবে না বিড়াল হবে, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আর ভক্ত হইয়া যদি আপনি কুকুর জন্ম পান, কোনো লস নাই। কুকুর জন্ম, যেমন শিবানন্দ সেনের কুকুর, হ্যাঁ, মহাপ্রভুর কাছ থেকে প্রসাদ পেয়ে গোলকে চলে গেলেন। হ্যাঁ, যেমন বৃন্দাবনে বানর, এরা কিন্তু পূর্বজন্মে ভক্ত ছিলেন, মহা অপরাধী, এরা বানর দেহ পেয়েছে। কিন্তু এরাও দেখবেন, আমার এক বন্ধু গেছিল বৃন্দাবনে, হ্যাঁ, রাধাকুণ্ডের কিনারে শীতকালে একটা বানর আর তার বাচ্চা, তো বানরটা গিয়ে রাধাকুণ্ডে 3-4টে ডুব দিল, ডুব দিয়ে উঠে আসলো, বাচ্চাগুলি চি 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 চি, মানে এই শীতের মধ্যে নামবো না, মাটা টেনে হেসড়ে বাচ্চাগুলিকে রাধাকুণ্ডের জলে নামালো, নামিয়ে স্নান করিয়ে ছেড়ে দিল। আমার বন্ধু বলছে, আপনি চেনেন বন্ধুকে, সনাতন গোপাল প্রভু চেনেন, নাম শুনেছেন, খুব বিখ্যাত মায়াপুরে। তো উনি বলছেন, আমি দেখে অবাক হয়ে গেলাম যে মাটা বাচ্চাগুলিকে টেনে টেনে স্নান করালো। এরা পূর্বজন্মে বৈষ্ণব ছিল, এরা কোনো অপরাধে এরা বানর দেহ পেয়েছে, কিন্তু এই জন্মটাই তাদের শেষ জন্ম, এই জন্ম পরেই তারা গোলকে ফিরে যাবে, বুঝেছেন? সেই জন্য বৃন্দাবনের বানরকে অবহেলা করতে নাই। Dehantara prapti, he will get another body, but what kind of body, there is no guarantee. He may be a demigod or he may be a dog according to his karma. তাই কর্ম অনুসারে সে দেবতাও হতে পারে, কুকুরও হতে পারে। হ্যাঁ, বেশি পাপ করলে কুকুর হয়ে জন্মাবে, পুণ্য করলে স্বর্গে যাবে, কিন্তু গোলক পাবে না, বা বৈষ্ণব পরিবারও পাবে না, বুঝেছেন? হি ইজ টু টেক বার্থ অ্যাগেইন, তার পুনর্জন্ম হবেই, according to his karma. But this man who is a devotee of Krishna, if he is fallen and if he has to take birth again, it is guaranteed Shuchinang Simatangehe. যারা অবৈষ্ণব তাদের কোথায় জন্ম হবে, কীরকম জন্ম হবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যারা ভক্তি মার্গে উন্নতি করেছেন তাদের বৈষ্ণব পরিবারে জন্ম হবে, ধনী পরিবারে জন্ম হবে। সূচনাং শ্রীমতাঙ্গে মেপে মেপে 10% পুণ্য করেছেন, 10% ভক্তি করেছেন, মেপে মেপে আপনার পুনর্জন্ম হবে। 50% ভক্তি করেছেন, মেপে মেপে পুনর্জন্ম হবে। 90% ভক্তি করেছেন, মেপে মেপে পুনর্জন্ম হবে। তাই যতটুকু করা যায় ততটুকুই লাভ, বুঝা গেল? If he is fallen and if he has to take birth again, it is guaranteed Shuchinang Simatangehe, he will take birth in a very rich family or in a very pure family. এইটুকু গ্যারান্টি দিচ্ছেন কৃষ্ণ যে তোমার পরজন্মে তুমি ধনী পরিবারে জন্মাবে অথবা শুদ্ধ পরিবারে জন্মাবে, বৈষ্ণব পরিবারে তুমি জন্মাবে। দিস ইজ গ্যারান্টিড, এটা কৃষ্ণ গ্যারান্টি দিচ্ছেন। ফর আদার্স দেয়ার ইজ নো গ্যারান্টি, কিন্তু যারা ভক্ত নয় তাদের কোনো গ্যারান্টি নাই। হি মে টেক বার্থ আউট অফ দ্য 84 স্পিসিস ডিফারেন্ট ফর্মস অফ লাইফ। 84 লক্ষ রকমের দেহ আছে, 84 লক্ষ প্রাণী। যে ভক্ত নয় সে 84 লক্ষ প্রাণীর যে কোনো একটা পেয়ে যেতে পারে, কুকুর বিড়াল, সে যে কোনো একটা দেহ পেয়ে যেতে পারে। কিন্তু যে ভক্ত তাকে গ্যারান্টি দিচ্ছেন তোমার শুচি পরিবারে, বৈষ্ণব পরিবারে, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হবে। হ্যাঁ, সো দেয়ার ইজ নো গ্যারান্টি, কিন্তু অন্যদের কোনো গ্যারান্টি কৃষ্ণ দেননি। বরং কৃষ্ণ এক জায়গায় বলেছেন, তান হংদিশত অক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রম শুভান আসুরেশ্বব যোনিষু। আমি তাদেরকে, এই সমস্ত পাপীদের আমি জন্ম জন্ম ধরে অসুর জনিতে নিক্ষেপ করি, পশু জনিতে নিক্ষেপ করি, আমি তাদেরকে মনুষ্য জন্ম দিই না যারা বেশি পাপী। So our request is that somewhere or other take to Krishna consciousness. তাই প্রভুপাদ বলছেন, আমরা সবাইকে অনুরোধ করছি কোনো না কোনোভাবে, ছলে বলে কৌশলে, কোনো না কোনোভাবে কৃষ্ণ ভক্তিতে লেগে থাকুন, কারণ এতে লস নেই, এতে শুধু লাভ আর লাভ। Even if you fall down without being ripened, still you are not loser. যদি কৃষ্ণ ভক্তিতে না পাকতে পারেন, কাঁচা কাঁচা থেকেই যদি আপনি মারা যান, তাতেও লস নেই, তাতেও লস নেই। দ্যাট ইজ আওয়ার রিকোয়েস্ট। তাই সকলকেই প্রভুপাদ অনুরোধ করছেন যে আপনারা কৃষ্ণ ভক্তি গ্রহণ করুন, কারণ তাতে কোনো লস নেই, পতন হলেও লস নেই,
থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। প্রভুপাদের এই প্রবচনটি শেষ হলো। আপনারা লিখে রাখুন, আগামী ক্লাস হবে 12 নম্বর পৃষ্ঠা, নতুন প্রবচন। 12 নম্বর পৃষ্ঠা, নতুন প্রবচন বৃন্দাবনে প্রভুপাদ দিয়েছিলেন, সেটা আমরা আগামী বুধবারে শ্রবণ করার চেষ্টা করব। তো এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন করুন, প্রশ্ন করুন। প্রশ্ন করলেও পুণ্য, প্রশ্ন করলেও পুণ্য। বলুন। বলুন। কারো কেউ কিছু প্রশ্ন করছে না? প্রশ্ন করুন। আমি প্রশ্ন করছি, ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়? বৈষ্ণব বড়। কোথায়? আর প্রশ্ন থাকলে বলুন। একটা বই পাওয়া যায় গৌরীয় মঠে, ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়। গৌরীয় মঠে একটা বই, ইউটিউবে আমি শুনছিলাম। হ্যাঁ, বৈষ্ণব বড়। আর ভক্তি মাপবে তো কৃষ্ণ, ভক্তি আপনি মাপবেন কি করে? রাধারানী বলছে আমার ভক্তি নেই, মানে রাধারানী নিজের ভক্তি মাপতে পারছে না। এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? বসুন। রাধারানী। রাধারানী বলছেন আমার ভক্তির গন্ধমাত্র নেই। রাধারানী তার নিজের ভক্তি মাপতে পারছেন না, আপনি কি করে মাপবেন? ভক্তি কে মাপে? কৃষ্ণ। কৃষ্ণ দেখবেন আপনার ভক্তি কতটুকু। অনেক সময় আকাশে যখন এরোপ্লেন চড়ে 1000 মাইল বেগে, কিন্তু আপনি যদি বাইরে তাকান, দাঁড়িয়ে আছে প্লেনটা, আকাশে দাঁড়িয়ে আছে, কিন্তু চলছে 1000 মাইল বেগে। তো যাত্রীরা অনেক সময় বুঝতে পারে। আকাশে যদি মেঘ না থাকে, যাত্রীদের পক্ষে বোঝা কঠিন যে প্লেনটাকে দাঁড়িয়ে আছে না চলছে। ঠিক তেমনি ভক্তি মার্গে যদি মেঘ না থাকে, আপনি বুঝতেও পারবেন না আপনি এগুচ্ছেন না পিছুচ্ছেন, বুঝতে পারবেন। এটা বুঝবে কৃষ্ণ। তবে যে 4টা নিয়ম পালন করে 16 মালা জপ করে, তার গোলকে যাওয়া গ্যারান্টি প্রভুপাদ দিয়েছেন। সেগুলোকে যাবেই। 4টা নিয়ম পালন করতে হবে আর 16 মালা জপ করতে হবে, সেগুলোকে যাবেই যাবেই, এটা গ্যারান্টি প্রভুপাদ দিয়েছেন। বলুন। আর তাহলে বৈষ্ণব পরিবারে জন্মাবেন। হ্যাঁ, করা যায়, করা যায়, কিন্তু তাহলে তো আপনার পরের দিনের 16 মালা আর আগের দিনের 5 মালা সেইভাবে হিসাব করতে হবে। তারপরে কোথায় মাতাজিরা কেন প্রশ্ন করছেন না? প্রশ্ন লিখে নিয়ে আসবেন, আর বিশেষ করে আলোচনা ভিত্তিক প্রশ্ন, যেটা আজকে আলোচনা হলো। হ্যাঁ, মেইন পয়েন্টটা কি, যে ভক্তিতে কোনো লস নাই। আর অভক্তির পথে আপনি 10 তলা বিল্ডিং করলেও 16 আনাই লস। ভক্তির পথে আপনি যদি আপনার যদি পতনও হয়ে যায়, তবু লস নেই। 4টা নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে দুতং পানং শ্রিয়ং শোনা। দুতং মানে জুয়া খেলা নিষিদ্ধ। হ্যাঁ, যেমন লটারি টিকিট, এগুলি নিষিদ্ধ। লটারি টিকিট হচ্ছে জুয়া খেলা। আবার অনেকে টাকা দিয়ে তাস খেলে, পাশা খেলা, জুয়া খেলা। জুয়া খেলা অনেক রকমের আছে। আমি বলছিলাম যে কলকাতায় ঘোড়ার দৌড় হয়। হ্যাঁ, একটা খয়েরি রঙের ঘোড়া আর একটা সাদা রঙের ঘোড়া, তো ওরা বাজি ধরে, যদি সাদা রঙের ঘোড়াটা ফার্স্ট হয় আমি এত টাকা মানে দেব। হ্যাঁ, এরকম বাজি হয়। ক্রিকেট খেলা তো জুয়া হয়, বাজি ধরে খেলা, এগুলি জুয়া। তো 1 নম্বর নিয়ম হচ্ছে জুয়া খেলা নিষিদ্ধ। 2 নম্বর নিয়ম হচ্ছে আপনার আমিষ আহার বর্জন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, গাঁজা, না, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মাশরুম, এগুলি বর্জন, ত্যাগ করতে হবে।
3 নম্বর হচ্ছে নেশা বর্জন, এই গাঁজা, এমনকি চা, আমাদের ইসকনের ভক্তরা চাও খায় না, হ্যাঁ, নেশা বর্জন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, চা খেতে পারেন আপনি, আমাদের এই কবিরাজি চা পাওয়া যায়, কবিরাজি চা, কিন্তু ওই যে ব্রিটিশরা যে চা দিয়েছেন, হার্বেল টি আপনি খেতে পারবেন, সেটা ওষুধ, সেটা ওষুধ। হ্যাঁ, আর কি অবৈধ সঙ্গ, হ্যাঁ, বিবাহিত স্ত্রী পুরুষ তারা যেন পরস্ত্রী বা পরপুরুষে আসক্ত না হয়। এই 4টা নিয়ম পালন করবেন। আর এই মালাতে 16 মালা জপ ডেলি করবেন, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। এই জন্য ভোরে উঠতে হয়। আমরা যেমন মোটামুটি 3টায় উঠে যাই, 3টায় উঠে 3:30টার মধ্যে স্নান শেষ, তারপরে মন্দিরে গিয়ে 4-5 মালা হয়ে যায়, তারপরে মঙ্গল আরতি, মঙ্গল আরতির পরে 4-5 মালা, আবার দুপুরে 4, আমি ভেঙে ভেঙে করি। হ্যাঁ, প্রথমে 4 মালা, তারপর আরও 4 মালা, এভাবে আমি 4 ধাপে করি, 4 ধাপে একটু কাজ করি। হ্যাঁ, যেমন ভিডিও লোড করি, আবার ভিডিও লোড হয়ে গেলে আবার 4 মালা করে নিই, আমি এইভাবে করি। আচ্ছা, তো এই 16 মালা জপ আর 4টা নিয়ম বুঝেছেন, পালন করলে গোলকের দরজা খোলা, গোলকে আপনি প্রবেশ করতে পারবেন। আর যারা এই নিয়মগুলি মানবে না তারা কিন্তু গোলকে যেতে পারবে না, তাদের এই পৃথিবীতে পুনর্জন্ম হবে, বেশি পাপ করলে নরকে যাবে। আর কি প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, না, মালা কিনতে হবে, পয়সা না থাকলে বলবেন, আমি দেব। আরে যেটা মহাপ্রভু শিখিয়েছেন এরকম থলিতে জপ করার জন্য, সেটাই আমরা নেব। হ্যাঁ, মালার একটা দাম কত, চিহ্ন রেখে দেবেন কতটুকু করলাম, না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর প্রভু আমি বাইরে যাচ্ছি, হয়তো মালাটা নিয়ে যাওয়ার সময় আমার ইচ্ছে হলো জব করবো, তো আমি হাতে কেন করবেন, মালা নিয়ে বেরোবেন। এমন জায়গায় যাচ্ছি যে এমন জায়গা আছে, আমি যখন পিএইচডি করেছি যাদবপুরে, আমি মালা নিয়ে ক্লাস করেছি, মালা নিয়ে ধুতি পাঞ্জাবি পরে আমি ক্লাস করেছি, কথাটা বলেছেন। আমি হসপিটালে যাচ্ছি, আমার বসে একা বোর লাগছে, আমি হাতে কেন, হসপিটালে ব্যাগের ভিতরে মালা নিয়ে যাবেন আপনি। হ্যাঁ, লজ্জার কি আছে, আপনি তো মদের বোতল নিয়ে যাচ্ছেন না, আপনি নিয়ে যাচ্ছেন মালা। মদের বোতল হলে একটা লুকিয়ে রাখবেন। হ্যাঁ, কোথাও নিয়ে গেলে অপরাধ নেই। অপরাধ নেই। শুধু অসুচি কিছু স্পর্শ করাবেন না, বাথরুমে নিয়ে যাবেন না, বা কোনো রোগীর দেহে রক্ত মাংস লেগে আছে, সেক্ষেত্রে আপনি মালা যেন স্পর্শ না হয়। ঠিক আছে, আর কি বলুন, আজকে নববর্ষ, একটু প্রশ্ন করুন। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের পূজা করার কি দরকার, আপনার কাছে আদি লক্ষ্মী আছে, রাধা। হ্যাঁ, তারা লক্ষ্মী ভক্ত লক্ষ্মীর কথা বলবে, কালী ভক্ত কালীর কথা বলবে, আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের আদি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ, আদি লক্ষ্মী হচ্ছে রাধা। আদি লক্ষ্মীর পূজা করলে আর কোনো লক্ষ্মীর পূজার দরকার নেই, 100 টাকার ভিতরে 5 টাকা থাকেই। আরে আমি লক্ষ্মীর, আমাকে একজন অঙ্কের মাস্টার, তাকে আপনি বাংলার উপর প্রশ্ন করলে বা ইংরেজির উপর প্রশ্ন করলে সে পারবে নাকি? আমি অঙ্কের মাস্টার, আমাকে অঙ্কের উপর প্রশ্ন করুন। আপনি বিজ্ঞানের উপর প্রশ্ন করছেন, আপনি বাংলার উপর প্রশ্ন করছেন, ভূগোলের উপর প্রশ্ন করছেন, আমি অঙ্কের মাস্টার, আমাকে অঙ্ক নিয়ে প্রশ্ন করুন। আমি কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি, কৃষ্ণ নিয়ে প্রশ্ন করুন। এই লক্ষ্মী কালী আমার জানার দরকার নেই, কারণ গাছের গোড়ায় জল ঢাললে ডালপালা জল পেয়ে যায়। আপনি কৃষ্ণ পূজা করলে, আদি লক্ষ্মীর পূজা করলে লক্ষ্মী পূজা পেয়ে যায়। আদি লক্ষ্মী রাধার পূজা করলে, হ্যাঁ, বরং নরোত্তম দাস ঠাকুর বলেছেন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, না পুজিহ দেবী দেবা। নরোত্তম দাস ঠাকুর মহান বৈষ্ণব, যে দেবদেবীর পূজা করতে হবে না, তোমরা শুধু কৃষ্ণ পূজা করো, গাছের গোড়ায় জল ঢাললে ডালপালা জল পেয়ে যাবে, পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণা খাবার পেয়ে যাবে। হ্যাঁ, আমার মেয়েটা বাচ্চারা বলছে আমি মালা করতে বলবো, হ্যাঁ, মেয়েটা বাচ্চারা, আমার মেয়েটা বললে জিজ্ঞেস করে আসবো, মা আমি কতদিন
পর মালা করতে পারে। কেন এখন পারে না? এখন করে মানে বাচ্চা হওয়ার পর। বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে করতে পারবে, যেদিন বাচ্চা হবে সেদিনই করতে পারবে। ও জিজ্ঞেস করছে ওরা। না না না, করতে পারবে, করতে পারবে। মালা পরে ধুয়ে নেবে, আবার কি আছে। হুম। কে? আমাদের প্রতিদিনই নববর্ষ। প্রভুপাদ বলছেন প্রতিদিনই নববর্ষ, তাই আপনি প্রতিদিনই সুন্দর করে ভক্তি করবেন। এমন না যে আজকে করলাম মানে আগামীকাল অটোমেটিক হয়ে যাবে, করতে হবে। আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। আমি অনুকূল ঠাকুরের দুঃখ হ্যাঁ সে আমি তো সব করি না, হ্যাঁ কিন্তু এখানে আমার মন লেগেছে এখনো আছে। হ্যাঁ, অপরাধ না তো? কোনো অপরাধ নাই। আমার অনেক গুরু ভাই আগে অনুকূল ঠাকুরের শিষ্য ছিল, তারা ইস্কনে নতুন করে দীক্ষা নিয়েছে। হ্যাঁ, কারণ এই সিংহাসনে এখানে কে বসে আছে? রাধা রাধাকৃষ্ণ। আর ওনার আমি ওই নামে করি না। হ্যাঁ কিন্তু উনি আমার ঠাকুর দিয়েছে হ্যাঁ কিন্তু অনুকূল ঠাকুরের মঠে রাধাকৃষ্ণ আলাদা। রাধাকৃষ্ণ বসে কিনা? রাধাকৃষ্ণ বসে কিনা? না, আমি অনুকূল ঠাকুরের মঠে। অনুকূল ঠাকুর না, নামটা উনি আছে। আরে আমি সেটা প্রশ্ন করছি না। অনুকূল ঠাকুরের মঠে কৃষ্ণের মূর্তি সিংহাসনে আছে কিনা? তাহলে অনুকূল ঠাকুরের তাহলে এখানে গোড়ায় গলত। গুরুদেবের আছে। গুরুদেবের তো শাস্ত্রে সেরকম বলেনি। মা গুরুদেব। ও, এগুলি কল্পনা। রাস্সা 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 কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। আমাদের গুরুদেব দিয়েছে মন্ত্রটা, ওটা রাধাস্বামী। রাধাস্বামী এটা কোন শাস্ত্রে আছে? এটা গীতায় নাই, ভাগবতে নাই, চৈতন্য চরিতামৃতে নাই, বেদে নাই। এটা কোথা থেকে এনেছেন উনি? তো উনি তো দিয়েছেন ওই মন্ত্রটা। তো উনি দিয়েছে, ভুল মন্ত্র দিয়েছে। এই যে প্রেমানন্দ বলেছেন কি, যে গুরুদেবের মন্ত্র দিয়েছে ওই যাতে। সে প্রেমানন্দ বললে তো হবে না, শাস্ত্রের সঙ্গে মিলতে হবে। শাস্ত্র কি বলছে, গীতা কি বলছে, ভাগবত কি বলছে। তো হরে কৃষ্ণ হরে রাম হ্যাঁ, তাহলে আমি ভাগবতের ওইটাও করবো, ওইটাও করবো। হ্যাঁ, মদও খাবো, দুধও খাবো, তাহলে হবে না। মদও খাবো, দুধও খাবো, তাহলে হবে না। মদটা ছাড়। বৃন্দাবন গেলেন তো? হ্যাঁ, ওনাকে পুরোহিতকে জিজ্ঞেস করলাম, ওনাদের জিজ্ঞেস করলে হবে না। শাস্ত্র 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 দেখতে হবে। গীতা কি বলছে, ভাগবত কি বলছে, ওই প্রেমানন্দ কি বলছে, অনুকূল ঠাকুর কি বলছে, কিচ্ছু আসে যায় না। শাস্ত্র কি বলছে, গীতা কি বলছে, ভাগবত কি বলছে, সেটা দেখতে হবে। তো গীতাতে, পুরাণে, কলিসন্তরণ উপনিষদ, হ্যাঁ, শাস্ত্র শাস্ত্র যেটা যেটা হরে কৃষ্ণে যাবেন, আপনাকে নতুন করে দীক্ষা নিতে হবে। আমাদের ইস্কনে এরকম হাজার হাজার আছে। আমাদের ইস্কনে এরকম হাজার হাজার আছে। আগে অমুক বাবা তমুক বাবা। অনুকূল ঠাকুরের যে দীক্ষা এই মন্ত্র দিয়েছে বাবা, দেখো আমার মানে পাপ হবে না? কোনো পাপ নেই। অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি, অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। হ্যাঁ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব, তুমি আমার চরণে চলে আসো। তা আমি ওই হরে কৃষ্ণের নাম করি, ওই কীর্তন হরে কৃষ্ণ করি, মাছও খাই, দুধও খাই, মদও খাই, তাতে হবে না। করি, হ্যাঁ, কীর্তন করি, হরে কীর্তনও করি, আবার রাস্সাও করি। মন্ত্রটা খালি জাপ করি। কেন? কেন? এটা কোন কোন শাস্ত্রে আছে? গীতায় আছে না ভাগবতে আছে না মহাভারতে আছে? কোথায় আছে এটা মন্ত্রটা? এই তো, এই জন্যই তো কলিযুগে নকল ভগবানের বাজার। না আপনি যা বলবেন তাই। আমি বলবো আপনি ইস্কন থেকে দীক্ষা নেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সব শাস্ত্রের সঙ্গে মিলে যাবে। কলিসন্তরণ উপনিষদে। আমাদের সব পরিবারে অনুকূল ঠাকুর আছে, হ্যাঁ, সব পরিবারে অনুকূল ঠাকুর। সবার থেকে ছুটি পান, সবার থেকে ছুটি পান, ছুটি পান। বলে দে ওরা মানবে না, ওরা মানবে না, কিন্তু আপনাকে ছিটকে বেরিয়ে। হ্যাঁ, 40 বছর ও কোনো ব্যাপার না। আমিও আগে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম। যখন বুঝলাম, আমি আগে রামকৃষ্ণ মিশনে ছিলাম। হ্যাঁ, যখন বুঝলাম যে না, এই শাস্ত্রের সঙ্গে মিলে না, তখন আমি বেরিয়ে আসলাম। তাহলে এই নামটা করবো বাবা।
হরে কৃষ্ণ 16 নাম। হ্যাঁ, কিন্তু দুটো করবেন না, যে মদও খাবো দুধও খাবো, দুটো করবেন না, দুটো করবেন না। ঠিক আছে, আপনি বলে দেবেন, আপনি তো বলে দেবেন। হ্যাঁ, আমি বললাম মেনে নিলেন, আবার বাড়িতে আরেকজন বলল, ও তাহলে ওইটা মানতে হবে। হ্যাঁ, একটা মানতে হবে, একটা মানতে হবে। হরে কৃষ্ণ। আমার যে মন চায় তাই করবো। হ্যাঁ, ঠিক আছে। যেটা মন চায় করবে। হ্যাঁ, মনও চাইতে হবে, আবার শাস্ত্রের সঙ্গে মিলতে হবে। শাস্ত্রে নাই সেই মন্ত্র আমি কেন জপ করব? গৌর যে শিখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। গৌর মহাপ্রভু কি শিখালো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এখানে রাখছি। জয় শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে। হরে কৃষ্ণ। আজকে